নমস্কার সবাইকে। আজকের ব্লগটি থাকছে বিজয়া দশমী নিয়ে। এই দশমীটি হয় গাজীপুরের কালিয়াকৈর চাপা সংলগ্ন এলাকায়। নদীটির নাম হচ্ছে বংশাল, তুরাগ নদীর একটি শাখা। আর দুর্গাপূজার দশমীর দিন এই দশমীটি হয়ে থাকে বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এই দশমীর একটা লোককাহিনী আছে, যেটা আমি আমার দাদু আর দিদিমার থেকে জেনেছি। আমার মাও প্রায়ই বলেন যে আশেপাশের যত প্রতিমা আছে সব প্রতিমা এই চাপায়ের ঘাটে নেওয়া হয়, এবং ওই যে ব্রিজটি দেখা যাচ্ছে এই ব্রিজের চারপাশে 7টা করে চক্কর দেওয়ার নিয়ম বা রীতি আছে। তবে আমি খেয়াল করেছি যে 7 চক্করের বেশি এখানে দেওয়া হয়। আর আশেপাশের এলাকার মানুষ এখানে এই প্রতিমা দেখতে আসে, অনেকে দাঁড়িয়ে থেকেও এই দশমীটা উপভোগ করে এবং ঠাকুর দেখে। ওই তো দূরে একটা প্রতিমার নৌকা, আর এই দশমীতে রাঙ্গুলে আতশবাজিও ফোটানো হয়। দশমীর দিন অনেক মেঘলা ছিল আকাশটা, দেখতে পাচ্ছেন আকাশ কি মেঘলা, তবে বৃষ্টি হয়নি। আমি খুব ছোটবেলা থেকে এই দশমীতে আসি। আমার যতটুকু মনে পড়ে খুব সম্ভবত একবার আমি বৃষ্টি পেয়েছিলাম, আর এর মধ্যে আমি কখনো আর বৃষ্টি দেখিনি দশমীতে। ঝকঝকে রোদও দেখি, আর আশেপাশে অনেক কাশফুল থাকে, দেখতে এতটা ভালো লাগে। ওই তো দাঁড়িয়ে চারপাশের মানুষজন এই দশমীটা উপভোগ করছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকে এই সময়, বর্ষাকাল, সেই কারণে। অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এই দশমীটি দেখতে আসে। আর একটা বিষয় জানিয়ে দেই, এই দশমীটি সার্বক্ষণিক পাহারায় থাকে, কিছু পুলিশ মোতায়েন করা থাকে। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটি, এই ব্রিজের মধ্যে। আর ব্রিজের উপর থেকেও প্রচুর মানুষজন দেখে দশমীটি। এখানে যে যার মতো ট্রেডিশনাল শাড়ি পরে নিজেদের মতো করে এই দশমীটি উপভোগ করে। সন্ধ্যার পর এই দশমীতে আর না থাকাই ভালো, কারণ সন্ধ্যার পর তেমন একটা দেখা যায় না। আর শেষের দিকে নৌকা অনেক বেড়ে যায়, তাতে করে এক নৌকার সাথে আরেক নৌকার ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতেই পারে। তাই সন্ধ্যার দিকেই ফিরে যাওয়া ভালো। আমরা সন্ধ্যা হবার সাথে সাথেই বাড়ি ফিরছিলাম, আর এদিকে আকাশটাও অনেক মেঘলা ছিল, সেই জন্য আমরা খুব একটা বেশি দেরি করিনি। আর তাছাড়া এখান থেকে যখন আমরা যাওয়ার সময় আমরা ঘাটে অনেক প্রতিমা ভিড়ানো থাকে, সেগুলোও দেখতে দেখতে যাব, একটু পরেই সেগুলো দেখতে পাবেন। এই তো ঘাটেই ভিড়ানো প্রতিমা, এখান থেকে এই প্রতিমাগুলোর বিসর্জন হবে। কেমন লাগলো আমার এই ব্লগটি, এই দশমীটি অবশ্যই জানাবেন। আপনারা গিয়েছেন কিনা সেটাও জানাবেন অবশ্যই।